আজকে আমি তোমাদের সাথে এমন একটি ট্রিক নিয়ে কথা বলবো যে ট্রিক ফলো করলে এইচএসসি লাইফ থেকেই তুমি বুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য তোমার বন্ধুদের থেকে কয়েক গুণ এগিয়ে থাকবে। তো চলো শুরু করা যাক। ভিডিওটি হারিয়ে ফেলতে না চাইলে দ্রুত সেভ করে নাও আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো প্রথমত আমরা জানি বোর্ড অ্যাডমিশন টেস্টে একটা প্রশ্ন অ্যান্সার করার জন্য থাকে 3 মিনিট, আর একটা পেজের প্রায় 1/3 অংশ থাকে একটা প্রশ্নকে অ্যান্সার করার জন্য। প্রথমত শুনতে জিনিসটা একটু পিকুলিয়ার মনে হতে পারে বা জিনিসটা একটু টাফ মনে হতে পারে, কারণ আমরা আমাদের বোর্ড পরীক্ষার জন্য অথবা জেনুইন পরীক্ষার জন্য আমরা একটা পেজের মধ্যে বা লিমিটলেস পেজ আমরা ইউজ করতে পারি, লিমিটলেস টাইম বা একটা বড় রেঞ্জের একটা টাইম আমরা পাই। কিন্তু বুয়েট অ্যাডমিশন টেস্ট তোমাকে এতটুকু সময় দিবে না, 3 মিনিট অ্যান্ড একটা পেজের 1/3 অংশ তোমাকে দিবে অ্যান্সার করার জন্য। তো এই যে এত অল্প জায়গা এবং অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারার যে ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটি কিন্তু কোনো স্টুডেন্ট 3 মাসে কখনোই অর্জন করতে পারে না। অর্জন করলেও সে অবশ্যই বাকিদের থেকে পিছিয়ে থাকবে। তাহলে আমাদের কি করা উচিত? এইচএসসির শুরু থেকে যখনই তুমি ম্যাথ প্র্যাকটিস করবে, যখনই তুমি ফিজিক্স প্র্যাকটিস করবে, যখনই তুমি কেমিস্ট্রি প্র্যাকটিস করবে, তোমার মাথায় একটা জিনিস সেট করে তোমাকে প্র্যাকটিস করতে হবে যে অ্যাডমিশন টেস্টে তুমি যদি বইয়ের টার্গেট করো তাহলে অবশ্যই তোমাকে 3 মিনিটে এবং একটা পেজের 1/3 এর মধ্যে একটা ম্যাথ সলভ করতে হবে। তো ঠিক ওইভাবেই প্র্যাকটিস করতে হবে। আমি প্রথমত বলব যে এই জিনিসটা সহজ না। তোমাদের যারা ১ম শুনতেছো, ১ম ট্রাই করবে, তোমাদের জন্য জিনিসটা একটু টাফ। তোমাদের জন্য জিনিসটা একটু কি বলা হয়? যে সম্ভব না মনে হতে পারে। দ্যাটস ট্রু। কারণ একদমই নতুন। বাট দ্যা ফ্যাক্ট ইজ আমরা জন্মের পরেই কিন্তু কেউ হাঁটতে শিখি না। আমরা ১ম ১ বছর অনেক কষ্ট করে হামাগুড়ি দেই। দেন আস্তে, আস্তে আমাদেরকে হাঁটতে শেখানো হয় আর আমরা হাঁটতে শিখতে পারি। তার মানে তুমি যদি সময় দিয়ে আস্তে, আস্তে ট্রাই করতে থাকো, একটা সময় তুমি এটার মধ্যেই ফ্লুয়েন্ট হয়ে যাবা। তো যার জন্য তোমাদের কি করতে হবে? এইচএসসি লাইফের শুরু থেকে অথবা এই ভিডিও যখন থেকে তুমি দেখছো, তুমি ২৬ হতে পারো, ২৭ হতে পারো, ২৮ হতে পারো। তুমি যখনই প্র্যাকটিস করবে মাথায় রাখতে হবে যে এইচএসসি লাইফে হয়তো তুমি অনেক সময় পাবা, অনেক জায়গা পাবা। কিন্তু অ্যাডমিশনে তুমি এত সময় এত জায়গা পাবা না। সেই জিনিসটাকে মাথায় রেখে চোখের সামনে একটা ঘড়ি রেখে সময়ের মধ্যে ম্যাথ সলভ করতে পারার প্র্যাকটিসটা সবসময় করতে হবে। আশা করছি এই ভিডিওটা তোমার জন্য অনেক হেল্পফুল হবে। আর লাস্ট আমি একটা প্রমাণ দেখানোর জন্য যে আমি আমার এইচএসসি লাইফে কিভাবে আসলে প্র্যাকটিস করতাম বা কিভাবে নোট করতাম সেটাও একটু দেখাতে চাই। আমার হাতের মধ্যে আমার একটা ফিজিক্সের খাতা আছে এইচএসসি লাইফে, অনেক খোঁজাখুঁজি করার পরে পেলাম। তো সেখানে আমি ম্যাথ প্র্যাকটিসের একটা ছোট্ট পোর্শন তোমাদেরকে দেখাতে চাই যে আমি কিভাবে আসলে ম্যাথ প্র্যাকটিস করতাম। আমার টার্গেট ছিল যতটা কম জায়গার মধ্যে সম্ভব ম্যাথ প্র্যাকটিস করা বা ম্যাথ নোট করা। এই যে আমার একটা ফিজিক্সের খাতা, দেখো সবাই একটু, এই যে সবাই একটু দেখাই। এইখানে তোমরা দেখতে পাবা যে এই খাতার মধ্যে ২টা দাগ দেয়া, অর্থাৎ উপরে একটা ম্যাথ, মাঝখানে একটা ম্যাথ, ৩ নাম্বার একটা ম্যাথ, প্রশ্ন সহ কিন্তু এটা একটা নোট খাতা যার জন্য বলা হয়েছে। তো দেখো আমি কত শর্টের মধ্যে ম্যাথগুলা সলভ করছি। এমন না যে আমি খুব বেশি ডিরাইভ করছি বা অনেক কিছু করছি, বাট ট্রাই করছি যাতে যত অল্প জায়গার মধ্যে আমি যত অল্প সময়ের মধ্যে সলভ করতে পারি। দ্যাট ওয়াজ মাই টার্গেট। তো এভাবেই আসলে সবাই ট্রাই করে। যারাই বইতে চান্স পায়, যারাই একটু সবাই সবার থেকে একটু এগিয়ে থাকে বা এগিয়ে থাকতে চায়, ভালো রেজাল্ট করতে চায়, তারা সবাই কিন্তু এইচএসসি থেকেই ট্রাই করে। সো তুমি কবে থেকে ট্রাই করতে যাচ্ছ? কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ফার্দার এমন অনেক অ্যাডমিশন গাইডলাইন ভিডিও পেতে হলে ফলো দিয়ে রাখো আমার আইডি, আমার পেজ এবং আমার পরাণের দরবার পেজটাকে। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।